শতাধিক ব্যবসায়ী বাজারের 4টি পয়েন্টে করা হচ্ছে নজরদারি। এই বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, পলিথিনের বিকল্প হিসেবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বাজারগুলোতে, বিস্তারিত জানাবেন। আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে জানতে চাই যে এই যে বাজারগুলোতে পলিথিন ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা, এর বিকল্প হিসেবে তারা কি পলিথিন নিষিদ্ধ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে কিন্তু নাটোরে যে নিচা বাজার ব্যবসায়ী সমিতি ইউনিট রয়েছে, তারা আজকে থেকে এই নিচা বাজারকে পলিথিন মুক্ত একটি বাজার ঘোষণা করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, এখানে প্রায় 5 শতাধিক ব্যবসায়ীরা রয়েছেন। তারা সেটি সিদ্ধান্ত নিয়েছে যে আজকে থেকে তারা পলিথিনে কোনো পণ্য ক্রয় বিক্রয় করবেন না, এবং যারা ক্রেতারা রয়েছেন তারা যদি কেউ পলিথিন এখানে নিতে আসে বা চাইতে আসে, তাহলে তাদেরকে পলিথিনে পণ্য দিবেন না। এবং এই সমিতির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে যারা ব্যবসায়ী সমিতির নেতারা রয়েছেন, তারা এই সমিতির পক্ষ থেকে প্রায় 5,000 পলিথিনের যে বিকল্প ব্যাগ রয়েছে, সেই ব্যাগগুলো কিন্তু তারা বিতরণ করছে। এই বিতরণ আজ এবং আগামীকাল এটি চলমান রাখবেন তারা। এবং এই ব্যবসায়ী সমিতির নেতারা আরো যেটি বলছেন যে আমরা যে এখানে যেটি দেখতে পেয়েছি যে যারা পলিথিনে এখনো পর্যন্ত পণ্য নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ক্রয় বিক্রয় করছেন, তাদেরকে কিন্তু পলিথিন দেখে তাদেরকে বিকল্প ব্যাগ দেওয়া হচ্ছে। অর্থাৎ সমিতি তাদের এই বাজারে প্রায় 3টি পয়েন্টে 12 জনকে তারা রেখেছে মনিটরিং এর জন্য, যেন কেউ পলিথিনে কোনো পণ্য নিয়ে যেতে না পারে। সব মিলিয়ে যদি বলি যে যে এই এবং এই কার্যক্রম তাদের চলমান থাকবে, এবং যতদিন না তারা এই পলিথিন মুক্ত না হতে পারছে। তো মুক্তি এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। মাহবুব হোসেন যুক্ত ছিলেন নাটোর থেকে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে নিটোরে আছেন বিএনপি নেতারা। আমরা সরাসরি যুক্ত